নমস্কার, আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড এসআই অ্যান্টি করাপশন স্টুডেন্টস ইউনিটির পক্ষ থেকে প্রতিনিধি দল করছি। গত 16 এবং 17 মার্চ আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফুড এসআই মানে ফুড সাব ইন্সপেক্টরের দুটো ধাপে পরীক্ষা আমাদের অনুষ্ঠিত হয়েছিল। এই অবস্থায় দুর্নীতি কি হয়েছে আপনারা সবাই জানেন। প্রশ্ন যে আমরা পরীক্ষা দিতে যাওয়ার আগেই ফাঁস হয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের হাতে চলে এসেছে। দেখা গেছে চারিদিকে প্রশ্ন উত্তরপত্র চারিদিকে উড়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমত অবস্থায় আমরা কোর্টে কেস করি এবং পিএসসির তরফ থেকে কোনো সদুত্তর এটা পাওয়া যায়নি। আমরা যতবারই পিএসসিকে এই জিনিসটা জানাতে গেছি, পিএসসি কোনোভাবে ডিলে করেছে এবং এতটাই নির্লজ্জভাবে জিনিসটা হয়েছে যে জিনিসটি দুর্নীতি হওয়ার 3 দিনে মানে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে দুর্নীতি হয়েছে যে জিনিসগুলো তার 3 দিনের মাথায় অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে। এই অবস্থায় আমাদের শামীম আহমেদ আছেন, তিনি তার মাধ্যমে আমরা হাইকোর্টে কেস করি এবং আজকে সেই কেসের ফার্স্ট হিয়ারিং হলো এবং আমাদের জাস্টিস মান্থা, রাজাশেখর মান্থা, তিনি রায় দিয়েছেন এটা যে আপাতত এই প্রসেসটা ফুড এসআই ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে ফুড এসআই সেটা হচ্ছে স্টে অর্ডার করে গেছে এবং সেটা তদন্তভার সিআইডির কাছে গেছে। সেই সিআইডিকে টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছে 22শে মে পর্যন্ত। 22শে মের মধ্যে তাদের তদন্তের রিপোর্ট হাইকোর্টে তাদেরকে দিতে হবে এবং সেই তদন্তের ওপরই নেক্সট এইবারে বিচার আমাদের চলবে। নমস্কার। আর বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলাম যে কেস হওয়ার পর থেকে অনেক ডিলে হয়েছে আমাদের কেসটা ওঠার জন্য। অনেকে অধৈর্য হয়ে গেছিলো, অনেকে ফোন করছে যে কেস কেন মানে হেয়ারিং কেন হচ্ছে না, লেট কেন হচ্ছে। অ্যাকচুয়ালি 13 নম্বর যে কোর্ট রুম আছে রাজাশেখর মান্থা বিচারপতি রাজাশেখর মান্থা যেখানে বসেন, এত চাপ তার যে এজলাসে এত চাপ, সেই কারণে ইমার্জেন্সি ভিত্তিতে কেসটা চলতে খুব সমস্যা হচ্ছিল। তারপর আরেকটা যেটা সমস্যা হয়েছিল গত বৃহস্পতিবার বিচারপতি নিজে বলেছেন যে কেসটা তিনি আর্জেন্ট ম্যাটার 5 নম্বরে শুনবেন, কিন্তু কোনো এক ভুলবশত কারণে যিনি লিস্টিং করেন মানে অফিসিয়াল কারণে অফিসিয়াল যারা কাজ করে আর কি তারা সেটাকে চার্টে লেখেনি। তো আমরা বসে আছি আমরা দেখলাম যে সেদিন গত বৃহস্পতিবার আমাদের হিয়ারিংটা হয়নি। তো সবাই জিজ্ঞেস করছিল কী হলো, কেন হিয়ারিং হচ্ছে না। আমরা আপডেট দিয়ে দিয়েছিলাম যে হিয়ারিং হবে আমাদের বৃহস্পতিবার। তো এই কারণে অনেকটা ডিলে হয়ে গেছে। তো আজ আমাদের প্রথম হিয়ারিং হলো। গতকালও আমাদের হিয়ারিংয়ের ডেট ছিল, কিন্তু পিএসসির পক্ষ থেকে যিনি আর কি উকিল তিনি আসেন, অনুপস্থিত ছিলেন, সেই জন্য বিচারপতি আজকের ডেট দিয়েছিলেন। তো আজকে আমাদের হিয়ারিং হলো আর কি প্রথম, এবং যেটা আমরা চেয়েছিলাম সেটাই পেয়েছি। সবার প্রথম স্টে পড়ে গেছে, মানে অন্তত পিএসসি যেভাবে মানে এক্সাম বের হওয়ার এক্সাম কন্ডাক্ট করার পর আমরা প্রোটেস্ট করলাম, তার সাথে সাথে অ্যান্সার কি দিয়ে দিল, তারপর অ্যান্সার কি চ্যালেঞ্জ করার জন্য তারা নোটিফিকেশন দিয়ে দিল। মানে এইভাবে যে তারা করে যাচ্ছে একের পর এক, হতেই পারে যে এই দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য পিএসসি কিছুদিনের মধ্যে হয়তো অ্যান্সার কি রেজাল্ট পাবলিশ করে দিল, ফাইনাল রেজাল্ট। তো সেই জন্যে আপাতত পিএসসি আর এগোতে পারবে না, কারণ অলরেডি স্টেপ পড়ে গেছে। আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে। আর আমরা জানি যে সিআইডির ওপর কোনো ভরসা নেই, আমরা ভরসা করি না। তারপরেও বিচারপতি যা নির্দেশ দেবেন আমাদের সেটা মানতে হবে। তিনি সিআইডিকে নির্দেশ দিয়েছেন তদন্ত করার। তো আগামী মাসের 22 তারিখ অবধি আমাদের অপেক্ষা করতে হবে। আর এতটুকু নিশ্চিত যে কোনো চোরেরা নিয়োগ পাবে না। আমাদের লড়াই চলছে, চলবে এবং চলতে থাকবে। হ্যাঁ, আমার আগে যারা বললে তারা বলেছে পুরো ব্যাপারটা, আমি আর বেশি কিছু বলবো না। একটাই কথা বলবো, যারা অধৈর্য হয়ে পড়ছিলে যে কবে মানে আদালতে উঠবে, কবে উঠবে না, অনেকে বলছিল না উঠবে না, তাদের বলি যে হয়তো একটু সময় লেগেছে, নানা আইনি জটিলতা থাকে, অনেক কিছু কারণ থাকে। তাও আমরা ছোটাছুটি করে আজকে ওঠার ছিল কালকেই, কিন্তু যেহেতু কালকে পিএসসি উকিল আসেনি তাই আজকের ডেট দেওয়া হয়েছিল এবং আজকের ডেটে আমরা আমাদের আশানুরূপ ফল রায় পেয়েছি। এবং আমাদের এটাও জানি, আমাদের আশা রাখছি যে ভবিষ্যতেও আমাদের পক্ষেই ফল যাবে, কারণ আমরা যোগ্য প্রার্থী, আমরা যোগ্যভাবে পরীক্ষা দিয়ে চাকরি করতে চাই। তো আশা করি আমাদের পক্ষেই ফল যাবে। সবাই ধৈর্য ধরুন, সবাই আশায় থাকুন, আমরা লড়ব এবং আমরা জিতব।
এবং 1 মাসের সময় দিয়েছেন নেক্সট হিয়ারিংয়ের জন্য। সবাই ধৈর্য ধরুন, সবাই প্রার্থনা করুন যাতে নেক্সট হিয়ারিংয়েও আমরা জিতি, এবং আমরা আশা রাখছি আদালতের ওপর, এবং সবসময়তেই রেখে এসেছি, এবং আমরা জিতবো এবং আমরা পুনরায় পরীক্ষা করেই থাকবো। ধন্যবাদ।